আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে আমানত, প্রত্যেক সন্তান তার পিতামাতার কাছে আমানত, আবার প্রত্যেক পিতামাতা তার সন্তানের কাছেও আমানত। والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম এবং তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণদেরকে সৃষ্টি করলাম। তোমাদের স্ত্রীদের মাধ্যমে সন্তান দান করেছি, কন্যা এবং পুত্র সন্তান। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বস্তুকে আমি তোমাদের জন্য রিজিক বানিয়েছি, খাবার বানিয়েছি। এরপরেও কি তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর উপর ঈমান আনবা? অন্য কারো কাছে কোনো কিছু চাইবা? ভিত্তিহীন বিষয়ের প্রতি কি তোমরা ঈমান আনবা? ওরে বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইল, আমি আল্লাহ যদি তোমাকে সৃষ্টি না করতাম, তুমি এমনি এমনি পৃথিবীর জমিনে আসতে পারতা না। আবার তোমাদের মধ্য থেকে যদি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি না করতাম, তাহলে দুনিয়ার জমিনে সঙ্গী পাইতা না। আবার স্ত্রীদের মাধ্যমে যদি সন্তান না দিতাম, বান্দা, সারা জীবন দুইজন মানুষ একত্রিত হয়ে কাটায় দেওয়া লাগতো, সন্তান সন্ততি নাতি পুতি চোখে দেখা লাগতো না। যাদের সন্তান নাই, পৃথিবীর জমিনে অনেক দাম্পত্য এমন আছে যাদের কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ করির অভাব নাই, কিন্তু একটা সন্তানের জন্য কাঙ্গালের মতো পথে পথে ঘুরে। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা সন্তান পেয়েও সেই সন্তানের কদর করতে পারে না। খবরের পাতায় চোখ বুলালে দেখা যায়, জন্মের পর ছোট ছোট কত শিশু তারা ডাস্টবিনে ফেলে দেয়, বিভিন্ন নলকূপে ফেলে দেয়। আবার কিছু কিছু মানুষ আছে একটা সন্তানের জন্য 20 বছর, 30 বছর, 40 বছর চোখের পানি ঝরাতে ঝরাতে আল্লাহর আশায় আল্লাহ তাআলার দিকে চেয়ে বসে থাকে। ঠিক কিনা? ঠিক। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজকের এই বরকতময় জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বসবাস করার জন্য। এই পৃথিবীটা আমাদের বসবাস করার জন্য পৃথিবীটা আমাদের জন্য সাজিয়েছেন। আমাদেরকে দান করেছেন এক একটি পরিবার, দান করেছেন সন্তান, পিতামাতা, স্ত্রী। ঠিক কিনা? একটা পরিবার নিয়ে এই দুনিয়ার জমিনে আমরা সুখে শান্তিতে বসবাস করি। যদিও আমাদের ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে পরিবারের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো
তো দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত একটা পরিবারের সাথে আমরা থাকি, একটা পরিবার গঠন করি, তৈরি করি। যদিও দুনিয়ার নিজাম অনুযায়ী পরিবার আমরা সাজাই, পরিবার তো আমরাই সাজাই, ঠিক কিনা? নিজের সন্তানকে বিবাহ দিলে সন্তান বিবাহ করার পর সন্তানের ঘরে আবার সন্তান হয়, ওই সন্তান বড় হয়, আবার বিবাহ করে, আবার একটা পরিবার সংগঠিত হয়। এভাবে কেউ হয় বাবা, কেউ হয় চাচা, কেউ হয় ফুপু, ঠিক কিনা? কেউ হয় দাদা, কেউ হয় দাদু। এভাবে একটা সামাজিক বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। এই সামাজিক বন্ধনে আমাদেরকে যিনি আবদ্ধ করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, এবং প্রত্যেক ব্যক্তিকে, এক ব্যক্তিকে অপর ব্যক্তির কাছে আমানত হিসেবে দিয়েছেন। যেমনি ভাবে প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে আমানত, প্রত্যেক সন্তান তার পিতা মাতার কাছে আমানত, আবার প্রত্যেক পিতামাতা তার সন্তানের কাছেও আমানত। সুবহানাল্লাহ বলবেন না? যদিও দুনিয়াতে নিজামটা পারিবারিক বন্ধনে আবদ্ধ আমরা, কিন্তু এটাকে সাজিয়ে দিয়েছেন আল্লাহ। শুধু সাজাইয়ে দেন নাই, বলেছেন এটা তোমার কাছে আমানত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আমাদের দেশে অধিকাংশ সময় আলোচনা হয় পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, পিতামাতার হক, মা বাবার হক। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের হক। অধিকাংশ সময় পিতামাতার হক আলোচনা হইলেও সন্তানের হক নিয়ে কথা বলা, আলোচনা আমাদের দেশে একটু কম হয়। তা আজকে আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার হক, দায়িত্ব, কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিজামে সাজিয়েছেন, এই নিজাম, এই পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আপন করে, মায়া করে, ভালোবাসা দিয়ে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণদেরকে সৃষ্টি করেছি, আবার তোমাদের স্ত্রীগণদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের সন্তান, ছেলে এবং মেয়ে দান করেছি। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ভালো খাবারের মধ্য থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। বান্দা, এরপরেও কি তোমরা ওই সকল বস্তুর প্রতি ঈমান আনবে যারা ভিত্তিহীন? অর্থাৎ আল্লাহ বুঝাইল, আমি আল্লাহ তোমাদেরকে স্ত্রী দান করলাম, সন্তান দান করলাম, তোমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করলাম, এরপরেও কি আমি আল্লাহর নাফরমানি করবা? আমি আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করবা? আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইবা? আফাবিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও وجعل لكم من أزواجكم بنين وحفدة ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম এবং তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণদেরকে সৃষ্টি করলাম। তোমাদের স্ত্রীদের মাধ্যমে সন্তান দান করেছি, কন্যা এবং পুত্র সন্তান। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বস্তুকে আমি তোমাদের জন্য রিজিক বানিয়েছি, খাবার বানিয়েছি। এরপরেও কি তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর উপর ঈমান আনবা? অন্য কারো কাছে কোনো কিছু চাইবা? ভিত্তিহীন বিষয়ের প্রতি কি তোমরা ঈমান আনবা? ওরে বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বলো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইল, আমি আল্লাহ যদি তোমাকে সৃষ্টি না করতাম, তুমি এমনি এমনি পৃথিবীর জমিনে আসতে পারতা না। আবার তোমাদের মধ্য থেকে যদি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি না করতাম, তাহলে দুনিয়ার জমিনে সঙ্গী পাইতা না। আবার স্ত্রীদের মাধ্যমে যদি সন্তান না দিতাম, বান্দা, সারা জীবন দুইজন মানুষ একত্রিত হয়ে কাটায় দেওয়া লাগতো, সন্তান সন্ততি নাতি পুতি চোখে দেখা লাগতো না, ঠিক কিনা? এই নিজামটা যিনি সাজিয়ে দিয়েছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ। এই জন্যই আজকে নাতি দেখলে দাদার মনে খুশি, দাদির মনে, নানার মনে, নানির মনে কত খুশি। যাদের সন্তান নাই, পৃথিবীর জমিনে অনেক দাম্পত্য এমন আছে যাদের কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ করির অভাব নাই, কিন্তু একটা সন্তানের জন্য কাঙ্গালের মতো পথে পথে ঘুরে, ঠিক কিনা? সন্তান এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই নিয়ামতকে আল্লাহ তাআলা সবাইকে দেন না। আবার যাদেরকে দেন, আল্লাহ বলেন, বান্দা, এই সন্তান তোমার কাছে আমার আমানত, আমার ছেলে, আমার মেয়ে, ঠিক আছে, তোমার ছেলে তোমার মেয়ে, কিন্তু এটা কিন্তু আল্লাহ তাআলার আমানত। তোমার যেমনে মনে চায় তুমি এমনি সন্তানকে পরিচালিত করতে পারবা না, লালন পালন করতে পারবা না, বরং আল্লাহ যেমনে চায় এই সন্তানকে তোমার ওইভাবে লালন পালন করতে হবে। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা সন্তান পেয়েও সেই সন্তানের কদর করতে পারে না। খবরের পাতায় চোখ বুলালে দেখা যায়, জন্মের পর ছোট ছোট কত শিশু তারা ডাস্টবিনে ফেলে দেয়, বিভিন্ন নলকূপে ফেলে দেয়। আবার কিছু কিছু মানুষ আছে একটা সন্তানের জন্য 20 বছর, 30 বছর, 40 বছর চোখের পানি ঝরাতে ঝরাতে আল্লাহর আশায় আল্লাহ তাআলার দিকে চেয়ে বসে থাকে, ঠিক কিনা? ঠিক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যিকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র রাজত্ব হচ্ছেন আল্লাহর। আওয়াজ দেয়া বলেন কার? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান পৃথিবীর জমিনে তা হন। তিনি যা সৃষ্টি করতে মনে চায় তিনি তা পৃথিবীর জমিনে সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান তিনি দান করেন। আবার যাকে ইচ্ছে তাকে কন্যা সন্তানও দেন, পুত্র সন্তানও দেন। আবার যাকে ইচ্ছে হয় তাকে বন্দা বানায় রাখেন, কোনো সন্তান দেন না। আওয়াজ দিয়া বলেন, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ।
আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। যাকে চান তাকে কন্যা এবং পুত্র উভয় দান করেন, আর যাকে চান না তাকে বন্দা বানায় রাখেন, কোনো সন্তান দুনিয়ার জমিনে দেয় না। আপনি হাজার চেষ্টা করবেন, আর আল্লাহ তাআলা যদি কবুল না করে, তাহলে দুনিয়াতে সন্তানের মুখ দেখা সম্ভব নয়। এজন্য সন্তান হচ্ছে আমাদের কাছে বড় আমানত। সন্তান আমাদের কাছে কি আমানত। সন্তান পৃথিবীতে আল্লাহ তাআলা দেওয়ার পর আপনার যেমনি ভাবে সন্তানকে লালন পালন করতে মনে চায়, আপনার যেমনি ভাবে মনে চায় তেমনি ভাবে চলবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে লালন পালন দুনিয়ার জমিনে করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে সবচেয়ে বড় নেয়ামত কোনো সন্তান আসুক, চাই ছেলে অথবা মেয়ে, দুনিয়াতে আসার পর সর্বনিম্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ 12টা গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে পালন করতে হবে। প্রত্যেক পিতামাতাকে উদ্দেশ্য করে বলেন, অন্ততপক্ষে সর্বনিম্ন 12টা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই 12টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেই তোমরা তোমাদের সন্তানদেরকে লালন পালন করবা। 1 নম্বর বিষয়, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, সন্তানকে দেখার সাথে সাথে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া লাগবে। ডান কানে আজান, বাম কানে ইকামত। বলতেছিলাম 1 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান রাত্র 3টার সময় জন্মগ্রহণ করছে, সন্তান আছে হাসপাতালে। এখন আপনি রাত্র 3টার সময় গাড়ি ভাড়া কইরা ইমাম সাহেবের বাড়িতে আইসা ইমাম সাহেবরে ঘুম থেকে উঠাইয়া, মুয়াজ্জিম সাহেবরে ঘুম থেকে উঠাইয়া হাসপাতালে নিয়া এরপরে সন্তানের কেন আজান দিবেন, ঠিক কিনা? হ্যাঁ, এরকমটা হয়তো আমাদের দেশে। সন্তান যার আজান দিবেন তিনি, সন্তান যার আজান দিবে কে? সে আজান দিবে। আপনার সন্তান, আপনার আওলাদ এত কষ্ট করে দুনিয়াতে আনছেন, আজান দিতে আপনার লোক ভাড়া করে আনতে হবে রাত 3টার সময় আরেকজনের ঘুমেতে উড়াইয়া? এই ভুল প্রচলনা আমাদের দেশে আছে। এগুলো করবেন না, নিজে আজান দিয়ে দিবেন। নিজে আজান, হাসপাতালে এই সমস্যা নাই, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এবং আলহামদুলিল্লাহ শুকরিয়াতান বিষয়, বহির্বিশ্বে আমেরিকার মতো বিভিন্ন জায়গায় যেখানে সরাসরি মুসলমানদের ইবাদত করার সুযোগ খুব কম, ওই সমস্ত জায়গায় হাসপাতালে মুসলমান কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে তাদের জন্য আলাদা বেড, আলাদা ব্যবস্থা, আজান দেওয়ার মতো আলাদা লোক থাকে, তাদের পরিচর্যা করার মতো আলাদা লোক থাকে, অথচ তাদের দেশটা ইসলামিক কান্ট্রি না। আর আমাদের দেশে হাসপাতালে আজান দিতে গেলে বড় কষ্টকর হয়ে যায়, ঠিক কিনা? অথচ আমরা মুসলমান দেশে বসবাস করি, নাকি ইসলামিক কান্ট্রি। যাই হোক, 1 নম্বর বিষয়, সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আজানের মাধ্যমে সে বুঝতে পারবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ওই আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত নিয়া পৃথিবীর জমিনে আসছো। পৃথিবীর জমিনে এসে এক আল্লাহর ইবাদত করে তার সন্তুষ্ট অর্জন করে আবার এই পৃথিবীর জমিন থেকে তোমাকে বিদায় নিতে হবে। পৃথিবীর মোহমায়ায় পড়া যাবে না। নির্দ্বিধায় যদি আপনার সামনে রাইফেল তাক করা হয়, আপনার গলায় যদি ছুরি ধরা হয়, আর যদি বলা হয় বলো আল্লাহ এক না, এরপরেও জানের বিনিময়ে হলেও সাক্ষ্য দিয়ে যেতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনার গলায় ছুরি ধরা হয় আর যদি বলা হয় যে তুমি কালিমা পড়তে পারবা না,
আর আল্লাহ এক এটা বলতে পারবা না, ওই সময়ও নির্দ্বিধায় বলতে হবে আমার আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার শেষ নবী। 2 নম্বর বিষয়, সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়ার পর তার সুন্দর একটি নাম রাখতে হবে। সুন্দর একটি নাম রাখতে হবে, যে নামটা হবে আকাশ, বাতাস, নদী নালা, পাহাড় পর্বত, ঠিক কিনা? আজকালকার সময় মডার্ন নাম রাখতে রাখতে কয়েকদিন পর দেখবেন পোলাপানের নাম রাখবো কচু গাছ। হ্যাঁ, এতে আর তো আনকমন নাম কি আছে? এগুলো করা যাবে না। নাম হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। নামের একটা তাসির পড়ে বান্দার উপরে, ব্যক্তির উপরে। যার নাম যত সুন্দর হয়, অর্থবোধক হয়, তার জীবনটা দেখবেন অত সুন্দর, সাজানো গুছানো। ওই নামের একটা বরকত তার উপরে পড়ে। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলেন, কেউ যদি কোনো পয়গম্বরের নামের সাথে নাম মিলিয়ে রাখে, কিয়ামতের দিন হয়তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিবে, যাও তুমি জান্নাতে চলে যাও, ইব্রাহিম বলে ডাক দেওয়া হবে। পৃথিবীতে যত ইব্রাহিম নামে আছে সবাই আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আর নবীর নামে নাম হওয়ার কারণে আল্লাহ চাইলে তাকে জান্নাতও দিয়ে দিতে পারে। তাহলে সুন্দর নাম রাখায় ফায়দা আছে না নাই? আছে। এই জন্য সুন্দর নাম দিতে হবে। 3 নাম্বার, সন্তান যখন পৃথিবীতে আসে 1 সপ্তাহ পর আকিকা দিতে হবে। 1 সপ্তাহ পর না দিতে পারলে 14 দিন পর, 14 দিন পর না দিতে পারলে 21 দিন পর, এরপরে যদি না পারেন তখন যখন তৌফিকে কুলায় তখন দিয়ে দিবেন। বুঝে আসছে? মনে থাকবে তো? 1 নম্বরে আজান দেওয়া, একামত দেওয়া। 1 নম্বরে কি? আজান, একামত। 2 নম্বরে সুন্দর নাম। 3 নম্বরে আকিকা দেওয়া, এটা প্রত্যেক মা বাবার দায়িত্ব। 4 নম্বরে সন্তানকে স্নেহ, ভালোবাসা, মায়া, মহব্বত করা, সন্তানকে ভালোবাসা। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদেরকে এত বেশি ভালোবাসি যে চোখ ফুটানোর সাথে সাথে একটা বড় মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, ল্যাপটপ হাতে তুলে দিই, হাতে ধরতে পারে না এরকম দইরা বসে থাকি, ঠিক কিনা? এই এমন একটা যুগে আসছে, কথাগুলা বলতেছি সত্য কথা, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, হুজুর এটি কি কয়, কিন্তু এটি বাস্তব। এখনকার সময়ের বাচ্চা কাচ্চারা মোবাইল না দিলে ভাত খাইতে চায় না। তাহলে এখানে আপনারা যারা দাড়ি বাঁকা মুরব্বী হইছেন, এদেরকে এদের মা বাবা, আপনাদের মা বাবা কি দেখায় ভাত খাওয়া হয়েছে? হ্যাঁ, কিছু দেখাইছে? না খাইলে দিছে মায়ের, খাবি না বেটা। আর এখন এত বেশি ভালোবাসি, আরে বাপের টাকা আছে, বিদেশে থাকে, গরম গরম টাকা, আরে আমার সন্তান হওয়ার আগে ল্যাপটপ, মোবাইল টোবাইল যা আছে পাঠায় দেয়, এটা আমার ছেলের জন্য। এটা করবেন না। এটা করবেন, এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। শীতের বেলা কষ্ট করবেন, সন্তান অট্টালিকায় দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, আপনার সিরা খেতাও কপালে জুটবে না। সাবধান। সন্তানকে ছোটবেলা থেকে খেলাধুলা শেখান, ওর হাতে বল কিনে দেন, ওরে বল খেলা শিখান, ওর র্যাকেট খেলা শিখান, ওরে দৌড়দৌড়ি শিখান, কিন্তু মোবাইল শেখান না, জীবনটা ধ্বংস করে দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে 5 নাম্বার, সন্তানের খাদ্য বস্ত্র ব্যবস্থা করা। যতদিন পর্যন্ত না সন্তান নিজে কামাই রুজি করতে পারে ততদিন পর্যন্ত এই সন্তানের খাদ্য এবং পোশাকের ব্যবস্থা করা। খাদ্য, পোশাক। তুই আমার খাস, আমার পরশ, আমার কথা মতো চলতে পারবি না, আমার কথা মতো চলবি না, আমার কথা মতো হবে না, এরকম বলা যাবে না। ও আপনারটা খায় না, আপনারটা পরেও না। ও যা খায় ও মালিকের দরবার থেকে তা দুনিয়া নিয়ে আসছে। কথা বুঝে আসছে? ও যা পরে, ওরে যা খাওয়ান, ওরে যা পরান, এটা আপনার থেকে আপনি খাওয়ান না, পরান না, ওর ভাগেরটা আপনার সাথে যোগ হয়েছে। আগে বেতন পাইতেন 10,000 টাকা, সন্তান দুনিয়ায় আসার পর এই 10-এর আরো 10 বরকত বাড়াই দিবে কে? আল্লাহ। এটা সন্তানের ওসিলায় হয়। এজন্য সন্তানকে যা দিব কখনো খোটা দিব না। তোরে এইটা দিছি, তোরে সেইটা দিছি, তুই আমারটা খেয়ে বড় হইছো,
এরকমভাবে সন্তানকে খোঁটা দেওয়া যাবে না, বরং তাকে মহব্বত করতে হবে। তাকে ততদিন পর্যন্ত, সে যতদিন পর্যন্ত কামাই রুজির মতো অবস্থান না হয় ততদিন পর্যন্ত তাকে খাদ্য এবং বস্ত্র দিতে হবে। কিন্তু আমাদের দৃষ্টিতে আমাদের সন্তান উপযুক্ত হয় 18 বছর, 25 বছর, 30 বছরের পরে। এই জন্যই সমস্যাটা হয়। ইসলামের নিয়মতান্ত্রিক অনুযায়ী আপনি যদি আপনার সন্তানকে বড় করেন, আপনার সন্তানের বালেগ হওয়ার পর থেকে সে যেমনিভাবে পড়াশোনা করবে তেমনিভাবে সে নিজের কামাই রুজি নিজে করার মতো অবস্থা হয়ে যাবে। উপযুক্ত সময় সন্তানের বিবাহ দিয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকের মতো বোকা আর কে আছে যে ধনী হতে চায় অথচ বিবাহ করে না? কি বুঝলেন? যে সন্তানের বয়স হয়ে গেছে 25, ওর ফেসবুকে হাজার হাজার মেয়ের সাথে প্রেম করে, কথা বলে, জিনা করে, এটা নিয়ে কোনো অসুবিধা হয় না। বিবাহের কথা বললে বেটা তোর সময় হয়েছে, আগে নিজের পায়ে দাঁড়া, এরপরে বিবাহ। এটা করবেন না। উপযুক্ত সময় হইলে সন্তানকে বিবাহ দিয়ে দিবেন। ওই যে সন্তানের উসিলায় যেমনি আপনার কামাই রুজিতে বরকত হয়েছে, আবার ওই বউয়ের উসিলায় দেখবেন সন্তানেরও কামাই রুজিতে বরকত হয়ে যাবে। এজন্য উপযুক্ত সময় সন্তানকে বিবাহ শাদী দেওয়া। তাহলে 5 নম্বর বললাম নাকি? 5 নম্বরে খাদ্য এবং বস্ত্রের ব্যবস্থা করা। 6 নম্বরে সন্তানকে শিক্ষা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কি শিক্ষা দিবেন? হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং। শিংওয়ালা পশু ডিম দেয়, আজ পর্যন্ত কি শুনছেন না দেখছেন? তাহলে এমন শিক্ষা দিলেন যে শিং মাথায় নিয়ে ডিম পাড়তে চায়, তাহলে কিন্তু এই শিক্ষার কোনো দাম নাই। তাকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের শিক্ষাই দিবেন। দুনিয়াতে সন্তান আসার পর তাকে সবার আগে শিক্ষা দিতে হবে কোরআন। কি? কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কি ফরজ? কথা বলা না। কি কোরআন শিক্ষা করা? কি নামাজ পড়া? কি রমজানে রোজা রাখা? কি নামাজ পড়া যেমনি ফরজ, রমজানে রোজা রাখা যেমনি ফরজ, হজ ফরজ হইলে যেমনি হজ করা ফরজ, তেমনি ভাবে কোরআন শরীফ শিক্ষা করাও ফরজ। শিখতেই হবে, কোনো উপায় নাই। যারা শিখেন নাই, হায়াত থাকতে এখনো চেষ্টা করেন, ইনশাআল্লাহ কইতে পারবেন আল্লাহ ছোটবেলা বুঝি নাই, চেষ্টা করছি, চেষ্টা করতে করতে মরণ হয়ে গেছে। দেখবেন এই উসিলাই আপনি মাপ পাইয়ে যেতে পারেন। চেষ্টা করবেন। আর যারা এখনো ছোট আছে এদেরকে মাদ্রাসায় দিয়ে দেন। আর এখনকার সময় মাদ্রাসাতে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক খুব ভালো সব কিছু সমন্বয় একটা শিক্ষা দেওয়া হয়। খুবই দুঃখের সাথে এবং আফসোসের সাথে বলতে হয়, স্কুলের বিদায় অনুষ্ঠানে ছাত্ররা বক্সে গান বাজায়, ছেলে মেয়ে উভয় একসাথে কুতকুতি মাইয়া, নাউজুবিল্লাহ বলবেন না? ছাত্ররা গান বাজায় আর নাচে, ম্যাডামরা স্যাররা অন্য জায়গায় বসে থাকে। যেই জায়গায় আপনার কোমলমতি শিশু শিখতেছে যে কুতকুতি মাইয়া গান শুনে আর নাচে, সেখান থেকে আপনি সভ্য জাতি, সভ্য মা, সভ্য বাবা আশা করেন কিভাবে? বলেন। আমার কথায় ভুল হইলে, কষ্ট পেলে বলবেন, হুজুর আপনি ভুল করতেছেন। যেখানে পোলাপান শিখতে গেছে, যেখানে সভ্যতা শিখবে, সেখানে যদি অসভ্যতা পানা হয়, ওখানে কিভাবে সন্তান সভ্য হবে, জাতির মেরুদণ্ড হবে? বলেন। এজন্য সাবধান। সন্তানকে কি শিক্ষা দিবেন? আমানত। কোন শিক্ষায় বড় করবেন এটা আপনার কাছে আমানত। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষিত হবে, কোনো অসুবিধা নাই। তাকে আগে কোরআন শিখান, আগে রাসূলের হাদিস শিখান, এরপরে সে পৃথিবীর যত শিক্ষা আছে শিখুক, কোনো অসুবিধা নেই। পারবো তো ইনশাআল্লাহ? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এরপরে সন্তানকে শিখাইতে হবে নীতি, নৈতিকতা, শিষ্টাচার। অমুকের লগে আমার শত্রুতা, অমুকের পোলারে যেই জায়গায় দেখবি পিড়ায় ঠ্যাং ঠ্যাং ভেঙে দিবি, এইরকম কিছু বাপ আছে না নাই? সন্তানকে বলে না, আপনার সাথে শত্রুতা থাকতে পারে, ভিন্ন হিসাব। সন্তানকে বলবা এই কারণে অমুকের সাথে আমার শত্রুতা, বাবা তুমি তোমার জীবনে এইরকম ভুল কইরো না, এইরকম বন্ধুত্ব কইরো না, এইরকম লেনদেন কইরো না, যেই রকমটা করলে কারোর সাথে শত্রুতা হয়, কারোর সাথে দ্বন্দ্বে জড়াইতে হয়।
এরকম নীতি নৈতিকতা সন্তানকে শিক্ষা দিতে হবে। এগুলো আপনাদের প্রতি দায়িত্ব, আমানত। এরপরে আসেন আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা কিরকম? আপনাদের এই দেশে এই সমস্যাটা বেশি। আপনার দুইটা সন্তান, কয়টা? দুইটা সন্তানই বিদেশে থাকে। এই দুইটা সন্তানের স্ত্রী আপনার কাছে আমানত, ঠিক কিনা? কতটা মনোযোগ সহকারে বুঝবেন। সন্তান দুইজন বিদেশ থাকে, দুই সন্তানের স্ত্রী আপনার কাছে আমানত। বিদেশে থাকার পর সে বিদেশ থেকে যে টাকা পয়সা বাংলাদেশে আপনার কাছে পাঠায়, সেই টাকা পয়সাগুলো আপনার কাছে কি বলেন? কথা বলে না, কি? আমানত। সন্তান ইনকাম করে টাকা পাঠাইছে, সেই টাকা দিয়ে নিজের নামে জায়গা রাখছেন, এটা আমানত হয়েছে? হয় নাই। সাবধান। যদি সন্তান বলে যে বাবা আমি যে টাকা পাঠাইছি এটা দিয়ে তুমি তোমার নামে জায়গা রাখো, অসুবিধা নাই, এটা আলাদা হিসাব। কিন্তু সন্তানকে জানাইলেন যে বাপ তোর লেগে জায়গা রাখছি, অথচ রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম করে দিচ্ছেন, এরকম হয় না অনেক সময়? হারাম হবে না? দুইটা সন্তান বিদেশ, সন্তানের স্ত্রী আপনার কাছে আমানত, আপনার জান চলে যাবে, এই স্ত্রী দুইজনের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। সন্তান বিদেশে থেকে উপার্জন করে যে টাকা আপনার কাছে পাঠায় সেটা আমানত। আপনি পিতা হিসাবে সে তো আপনাকে অবশ্যই আপনাকে খরচ দিবে, এর বাহিরে যা লাগবে বলতে হবে যে বাবা আমার কিছু টাকা লাগবে, অবশ্যই আপনার সন্তান আপনাকে দিবে। কিন্তু না বলে নিজের নামে করে সন্তানকে ফোনে বুঝাইলেন যে না তোমার নামে করছি, কিন্তু বাংলাদেশে এসে অনেক ঘটনা আছে যে হুজুর কয় হুজুর টাকা যা ইনকাম করছি 16-17 বছর সব বাপের কাছে পাঠাইছি, বাংলাদেশে এসে দেখি এক এক ভাইয়ের নামে জায়গা জমি বাড়ি গাড়ি, আমার নামে কিচ্ছু নাই। এরকম আছে না নাই? করা যাবে না, সাবধান, সতর্ক হন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দুইজন সন্তানই বিদেশ থাকে, কিন্তু যেই ছেলে একটু টাকা বেশি দেয় ওই ছেলের দাম বেশি, ওই ছেলের স্ত্রীর দাম বেশি, ওই ঘরের নাতির দাম বেশি। তাদেরকে সবসময় মাথায় তুলে রাখে, মহব্বত করে, আদর করে, যা চায় তাই দেয়। আর যেই ছেলে একটু অর্থ উপার্জন কম করতে পারে, তার স্ত্রী খাইলো না না খাইলো, তার সন্তানের পোশাক আছে না নাই, খোঁজখবর নেওয়ার টাইম নেই, আছে না নাই? এটা করা যাবে না। যদি কেউ করে থাকেন ভুলের মধ্যে আছেন ভাই, আরে আমারই তো সন্তান, এই সন্তানের স্ত্রী নাতি আমারই তো রক্তের, আমারই তো আপন। সন্তানের আজকে টাকা নাই, কালকে টাকা হবে, কিন্তু এই মহব্বতে আন্তরিকতা নাতি দেখতেছে না, স্ত্রী দেখতেছে না। আপনার তো একদিন বুড়া হওয়া লাগবে, এই নাতি তো একদিন আপনার সেবা শুশ্রূষা করবে, এই স্ত্রী তো আপনার ছেলের বউ, সে তো একদিন আপনার সেবা যত্ন করবে। কিন্তু আপনি যদি এখন দুই চোখে দেখেন, আপনি যখন বুড়া হবেন, হাঁটতে পারবেন না, কত কইতে পারবেন না, তখন উঠতে থাপ্পড় বইতে থাপ্পড়, উঠতে লাতি বইতে লাতি, কইতে পারবেন না, সইতে পারবেন না। এরকম হয়। দিন শেষে ছেলেরা বুঝ দিয়ে কেউ বাপের বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। এজন্য সাবধান। স্ত্রী নিজের ছেলের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, তারা তাদের ছেলের বউদের সাথে ভালো আচরণ করবেন। একটা মেয়ে 16, 17, 18 বছর তার বাপের বাড়ি সে রাজরানীর মতো বড় হয়, আপনার বাড়িতে এসে চাকরের মতো খাটে, আর একটা ভুল হইলেই ধমক জারি ধাক্কা, আছে না নাই? এগুলো করবেন না, এগুলো থেকে সাবধান হন। এগুলো আপনার কাছে আমার কাছে আমানত। এই সকল বিষয় আমাদের সচেতন হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। সন্তানের পছন্দকে গুরুত্ব দেওয়া। এখনকার সময়, এখন তো অনলাইনের যুগ, বিভিন্ন সময় বিভিন্ন বিষয়, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ঘর উঠাবেন, জায়গা রাখবেন, বিবাহ দিবেন, এই সকল বিষয় সন্তানের সাথে পরামর্শ করবেন। শুধু এই বিষয় না, যে কোনো কাজে পরামর্শে বরকত আছে না নাই? আপনার মাথায় যা আরেকজনের মাথায় এর থেকেও বেশি বুদ্ধি থাকতে পারে, আল্লাহ তাআলা তার মাথা দিতে পারে। যে কোনো বিষয় পরামর্শ করা, তার পছন্দকে, তার মতামতকে গুরুত্ব দেওয়া ছোট থেকেই। যদি হালাল হয়, জায়েজ হয়, আর যদি হালাল এবং জায়েজ না হয়, ওইটাকে গুরুত্ব দিয়ে বোঝানো, সাবধান, আমি তোমার বাপ, আমারে দিয়ে কোনো না জায়েজে কাজ হতে পারে না, তুমিও সাবধান হও, আমার সন্তান হয়ে কোনোদিন এমন কোনো কাজ করো না যেটা হারাম, না জায়েজ। এই সকল বিষয়ে সন্তানকে কি করা? উৎসাহিত করা, শিক্ষা দেওয়া। এগুলো আপনার দায়িত্ব, এগুলো কোনো টিচাররা দিবে না, কোনো হুজুর, কোনো স্যার দিবে না, এগুলো পিতামাতার দিতে হবে। সর্বশেষ, সন্তানকে
উপযুক্ত সময়ে বিবাহ দিয়ে দেওয়া। আমাদের সমাজে, আমাদের দেশে সব জায়গায় সন্তান বড় হয়, বয়স হয়, বলে এখন পর্যন্ত চাকরি বাকরি হয় নাই, বিদেশ যাওয়া হইতেছে না, বিদেশে যাক। ছেলেটার বয়স আছে 20 বছর, বিদেশ যাওয়ার ট্রাই করতে করতে 2 বছর শেষ, 22 বছর। বিদেশে গিয়া 8 বছর পরে আসলো, বয়স হচ্ছে কত? 30 বছর। আইসা বিবাহ করছে 16, 17, 18 বছরের একটা মেয়ে। এখন এই 30 বছরের একটা যুবক ছেলে, সে যদি 17, 18 বছরের একটা মেয়ে বিবাহ করে, স্বাভাবিক সবার কাছে মনে হয় যে একটু সুন্দরী অল্প বয়সী মেয়ে হলে ভালো হয়। তখন তাদের ব্রেন, বয়স, মতামতের ভিতরে পার্থক্য হবে নাকি হবে না? হবে। তাদের বুঝের ভিতরে পার্থক্য হবে কি হবে না? হবে। এরপরে সংসারের 12টা বাজে, ঠিক কিনা? এই জন্য সাবধান হন, আগে প্রয়োজনে বিবাহ দেন, এরপরে বিদেশে পাঠান, দেখবেন কাজে বরকত হবে। বিবাহের আগে গেলে যা ইনকাম করবে, বিয়ের পরে গেলে ডাবল ইনকাম করবে। কাজ পাচ্ছে না, চাকরি হচ্ছে না, বিবাহ দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ব্যবস্থা হয়ে যাবে। এজন্য প্রাপ্তবয়স্ক হইলে সন্তানকে বিবাহের ব্যবস্থা করে দেওয়া পিতা মাতার সর্বশেষ দায়িত্ব এবং আমানত। আপনি সময় মতো ছেলেকে বিবাহ দিবেন না, এই ছেলে জিনা করতে যাবে, পতিতালয়ে জিনা করবে, মোবাইলে জিনা করবে, যেই মেয়ের সাথে কথা বলা জায়েজ নেই তার সাথে রাতের পর রাত জেগে জেগে কথা বলবে আর জিনা করবে। কোনো টেনশন করেন না। আপনি যদি তাহাজ্জুদ গুজারিও হন, আপনি যদি প্রত্যেক বছরে বছরে হজও করেন, আপনি যদি সমাজের সবচেয়ে বড় দানবীর হন, আপনি যদি সবচেয়ে আবেদ হন, কোনো অসুবিধা নাই। গোপনে গোপনে আপনার আমল নামায় গুনাহ অটোমেটিকলি উঠতেছে উঠতেছে উঠতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য প্রাপ্তবয়স্ক হইলে সন্তানকে কন্যা হোক পুত্র হোক বিবাহ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমল করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।